فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم وقال تعالى ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে জুমা আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার আমল নিয়ে আলোচনা হচ্ছে। গত সপ্তাহে আমরা 10 নম্বর আমল নিয়ে আলোচনা করেছিলাম, ঝগড়া পরিত্যাগ করা, ঝগড়া পরিহার করা। আজকে আমরা আলোচনা করব 11 নম্বর আমল, মিথ্যা বর্জন করা। কি বর্জন করা? মিথ্যা কথা বলা, মিথ্যা অপবাদ দেওয়া, কারো সাথে মিথ্যা বলা, কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া, যেটাই হোক, মিথ্যার কোনো মজলিসে যাওয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাসির ছলেও, মজা করতে গিয়েও যদি কেউ মিথ্যা বর্জন করে। অনেক সময় আমরা মজা করে মিথ্যা কথা বলি। এই মজা করতে গিয়েও যদি কেউ মিথ্যা না বলে মিথ্যাকে বর্জন করে, আর এমনিতে মিথ্যা বর্জন করা, তো বলতেছে ওই সময়ও যদি কেউ মিথ্যা বর্জন করে, তো আমি তাকে জান্নাতের মাঝখানে একটা ঘর, ওই ঘরের জিম্মা নিয়ে নিলাম, ওই ঘরে তাকে প্রবেশ করানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। জান্নাতের মাঝের একটা ঘর বললেন। ঝগড়া পরিত্যাগ করলে নবীজি বলেছিলেন জান্নাতের শেষ সীমানা একটা ঘরের দায়িত্ব। আর মিথ্যা পরিহার করলে জান্নাতের মাঝে একটা ঘর, এই ঘরে তাকে পৌঁছায় দেওয়ার জামিন, জিম্মাদার আমি নবী নিয়ে নিলাম। তো রসুল করিম কিভাবে পৌঁছায় এটাও বুঝতে হবে। এই হাদিসগুলো দ্বারা বিভ্রান্ত হওয়া যাবে না যে নবীও জান্নাতি নিতে পারে মানুষ, বিষয়টা এমন না। নবীজি আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন নবীজি জান্নাতে নেওয়ার অর্থ কি? নবীজি পৌঁছায় দিবে নিজে এমনটা না। নবীজি আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ সুপারিশ কবুল করবে, এরপর আল্লাহ তাকে জান্নাত দান করবে। মোট কথা, জান্নাতে যেইভাবে যেই পৌঁছক, হাফেজ জান্নাতে আপনাকে নিবে এর অর্থ এই না হাফেজ সাহেব আপনাকে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ হাফেজকে ক্ষমতা দিবে, তখন হাফেজ সাহেব আপনাকে জান্নাতে নিতে পারবে। বিষয়টা এমন। মিথ্যা বর্জন করা, এই মিথ্যা কারো উপর রটনা করা, এই হিসাবে মিথ্যা 2 প্রকার। 1 নাম্বার, আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া, নাউজুবিল্লাহ। 2 নাম্বার, মানুষের উপর মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া এটা ভয়ঙ্কর গুনাহ নিঃসন্দেহে। মানুষের উপর মিথ্যা অপবাদ দেওয়া এটাও কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা বাকারার 10 নম্বর আয়াতে বলেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা মিথ্যা বলার কারণে। তারা কারা? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওই সমস্ত মুনাফিক যাদের অন্তরে রোগ রয়েছে, নিফাকি রয়েছে, তাদের নিফাকি আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। এদের অভ্যাস মিথ্যা কথা বলা, এদের অন্তরে একটা থাকে, মুখে আরেকটা। এরা আপোষের মধ্যে কথা বললে এক কথা বলে, মুসলমানের সাথে আরেক কথা বলে। এই মিথ্যার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বলি নাউজুবিল্লাহ। সূরা আনআমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা রটনা করে। আও কাযযাবা বিআয়াতি, অথবা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? তো মিথ্যাবাদীকে আল্লাহ জালেম বললেন। সূরা আনআমের 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লান নাস বিগাইরি ইলম, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা রটনা করে না জেনে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, অজ্ঞাতবশত মানুষকে পথভ্রষ্ট করার জন্য যে আল্লাহর নামে মিথ্যা রটনা করে। সূরা আনআমের 144 নম্বর আয়াতটা বুঝতে হলে সূরা মাইদার 103 নম্বর আয়াত বুঝতে হবে। সূরা মাইদার 103 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবদের কিছু প্রথা, কিছু নিয়ম, কুসংস্কারের কথা আলোচনা করছে। একটু আমার সাথে আপনারা বলেন, বাহিরা। কি বললাম শব্দটা? সাইবা, ওয়াসিলা, হাম। বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম। আরবরা এই 4টা প্রাণী, এরা এই নামগুলো আরবরা দিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব নাম রাখে নাই। তো আল্লাহ সূরা মাইদার 103 নম্বর আয়াতে বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম। বাহিরা নাম আল্লাহ দেয় নাই, সাইবা নাম আল্লাহ দেয় নাই, আল্লাহ রাখে নাই। ওয়ালা ওয়াসিলা, ওয়াসিলা প্রথাও আল্লাহ চালু করে নাই। ওয়ালা হাম, হাম প্রথাও আল্লাহ চালু করে নাই। বাহিরা প্রথা কাকে বলা হয়? বুখারী শরীফে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বাহিরার পরিচয় দিয়েছেন, আল বাহিরা আল্লাতী ইউমনাউ দাররুহা লিত-তাওয়াগীত কানু ইউসাইয়িবুনাহা লিআলিহাতিহিম লা ইউহমালু মিনহা শাই। বাহিরা এমন প্রাণীকে বলা হয় যেই প্রাণীর স্তন অথবা ওলান দুধে পরিপূর্ণ থাকার পরেও দুধটা আটকায় রাখা হয়। আরবদের বিশ্বাস, এই দুধ আটকায় রাখার কারণে মানুষকে আমরা এটা পান করতে দেই না। লা ইয়াহলুবহা আহাদুম মিনান নাস, কোনো মানুষ এটা দহন করতে পারতো না। এদের বিশ্বাস এই প্রাণী বড় ভাগ্যবান প্রাণী, এই প্রাণীর খুব ভাগ্য। এরা বলে এই প্রাণী অনেক দামি, এই প্রাণীর মাধ্যমে তারা অনেক ভাগ্যবান মনে করে নিজেদেরকে। এরা এই প্রাণীগুলা প্রতিমা বা মূর্তির নামে উৎসর্গ করত। বলেন নাউজুবিল্লাহ। এরা ওলানের দুধ আটকায় রাখতো কার জন্য? প্রতিমার জন্য। প্রতিমাকে দুধ খাওয়াবে। আমি বর্তমান যুগের কোনো ধর্মকে আমি এর দ্বারা আঘাত করছি না, আরবদের সেই প্রথার কথা বলতেছি। যে প্রথা ছিল, এরা প্রতিমার জন্য দুধ আটকিয়ে রাখে, মানুষকে ওই দুধ দহন করতে দেয় না। ওই জন্তু, এই জন্তু যেই জন্তুর ওলানের দুধ আটকায় রাখে, মানুষ এটাকে দহন করতে পারে না। এটাকে বলা হয় বাহিরা। কি বলা হয়? আল্লাহ কয় এই বাহিরা প্রথা আমি চালু করিনি। ওয়ালা সাইবা, সাইবা বলা হয় আল্লাতী কানু ইউসাইয়িবুনাহা লিআলিহাতিহিম লা ইউহমালু আলাইহা শাই। সাইবা এমন প্রাণীকে বলা হয় যেই প্রাণীটা আরবরা তাদের প্রতিমার জন্য উৎসর্গ করত, এটার উপর কোনো কিছু বহন করা নিষেধ।
এটার উপর কিছু বহন করা যাবে না, এটা প্রতিমার জন্য, এটা আমাদের খোদার জন্য, এটা আমাদের মূর্তিগুলার জন্য, সাবধান, এটার উপর কাউকে বহন করানো যাবে না, কাউকে উঠানো যাবে না। এটাকে বলা হয় সাইবা। কি বলা হয়? তাহলে বাহিরা বলা হয় প্রতিমার জন্য যার দুধ আটকে রাখা হয়, মানুষ দহন করতে পারে না। সাইবা বলা হয় যার উপর কাউকে বহন করতে দেওয়া হয় না এবং ওই প্রাণী তাদের প্রতিমা বা খোদাদের জন্য উৎসর্গ করত, এটাকে বলা হয় সাইবা। আল্লাহ বলেন ওয়ালা সাইবা, এই সাইবা প্রথা আমি চালু করিনি। ওয়ালা ওয়াসিলা, ওয়াসিলা বলা হয় বড় আশ্চর্যের বিষয়। আন্না কতুল বিক্রু তুবাক্কিরু ফি আউয়ালিন নিতাজ সুম্মা তুসান্নি বাদু বি উনসা। আরবরা মনে করত যেই প্রাণী প্রথম একটা কন্যা সন্তান জন্ম দিত, এরপরে যদি আর একটা কন্যা সন্তান জন্ম দেয়, এই প্রাণীটাকে তারা মনে করত এটা খুব ভালো প্রাণী, এই প্রাণীকে উৎসর্গ করা লাগবে, এটাও প্রতিমা বা মূর্তির নামে উৎসর্গ করে দিত। শর্ত কি? টানা 2টা মেয়ে জন্ম দিতে হবে, এটাকে বলা হয় ওয়াসিলা। এর মাঝে কোনো ছেলে জন্ম নিতে পারবে না, 2টা মেয়ে প্রাণী জন্ম নিবে, নেওয়ার পর এটাকে মূর্তি দেবদেবীর নামে উৎসর্গ করত। আল্লাহ কয় এগুলো কোন ধরনের প্রথা, আমি এগুলা চালু করিনি। এরপরে হাম, হাম বলা হয় ফাহলুল ইবিল। ইমাম বুখারী আনছেন এই বর্ণনাগুলা। ফাহলুল ইবিল বলা হয় পুরুষ উট। কি উট বলেন তো? পুরুষ উট। এই পুরুষ উট দিয়ে ইয়াদরিবুদ্দিরাবাল মাদুদা, এরা প্রজনন করায়। তো বর্তমানে দেশ গ্রামে দেখবেন পাঠা গরু দিয়ে যে প্রজনন করায়, পুরুষ উটের মাধ্যমে নারী উটনির সাথে এরা বারবার প্রজননের মেলামেশার ঘটনা সংঘটিত করত। এদের বিশ্বাস এইভাবে বংশ বিস্তার হওয়ার পর যে প্রাণীর মাধ্যমে বেশি বংশ বিস্তার হয়, এই প্রাণীটা আমরা ব্যবহার করা উচিত নয়, এটাও খোদাদের নামে উৎসর্গ করা দরকার। আল্লাহ বলেন আশ্চর্য প্রথা তোমরা কোথায় পাইলা? আমি তো এই প্রথা আবিষ্কার করি নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব, এরা এই প্রথা আবিষ্কার করার মাধ্যমে আমি আল্লাহর নামে অপবাদ দেয়। কারণ আমি আল্লাহ এই প্রাণীগুলা তোমাদের জন্য হালাল করলাম, অথচ এই প্রাণী তারা নিজেদের জন্য হারাম করে। দুধ দহন করা নিজেদের জন্য হারাম করে, বাহনে উঠা হারাম করে। এরা এই প্রাণীগুলা খোদাদের নামে উৎসর্গ করে, হালাল প্রাণীগুলা নিজেদের জন্য হারাম করে। আল্লাহ বলেন আমি আল্লাহ যে এটা হালাল করলাম, মানুষ যদি এটা হারাম করে, এটা হবে আমি আল্লাহর নামে অপবাদ দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। সুদ হারাম করেছেন কে? এখন যদি কেউ বলে কোনো না কোনো ভাবে সুদ বৈধ, কোনো মুসলমান যদি বলে, আল্লাহর কসম ওই মুসলমান আল্লাহর নামে অপবাদ দেয়। কার নামে অপবাদ দেয়? কারণ সুদ হারাম করেছেন কে? এখন যদি কেউ বলে এটা হালাল, বিএনপি পিরিয়ডে মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ যখন এমপি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার, এম সাইফুর রহমান অর্থমন্ত্রী যিনি ছিলেন তখন, উনি বলেছিলেন সুদটা কি কোনোভাবে বৈধ করা যায় না সংসদে? তা আমিনী সাহেব সাথে সাথে দাঁড়িয়েছেন সংসদে। স্পিকার বলতেছিলেন আপনি বসেন, নাই মুহূর্তে কথা না বললে আমি সংসদ বর্জন করব। পাওয়ারফুল ছিলেন সংসদের মধ্যে, কথা বললে পুরো সংসদ নীরব। আগামী 100 বছরে এমন মর্দে মুজাহিদ বাংলাদেশে পাবেন না। দাঁড়িয়ে বলেছে যে সুদ ব্যাপক আকার হওয়ার কারণে যদি বৈধতার প্রশ্ন সংসদে ওঠে, জিনা চুরিও তো ব্যাপক আকারে বাংলাদেশে বিস্তার করেছে, তো জিনাও বৈধতা দিয়ে দেন, চুরিও বৈধতা দিয়ে দেন। হুজুর যখন সংসদ শেষ হওয়ার পর বের হচ্ছে, অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব ওনার কানে কানে বলছেন, হুজুর আমি তো খালি প্রস্তাব উত্থাপন করছি, আপনি রাগ হয়ে গেলেন? আপনি এমন প্রস্তাব কেন উত্থাপন করলেন যেটা ইসলাম মুসলমানদের অন্তরে আঘাত করে, কোরআনের সাথে সাংঘর্ষিক? এমন প্রস্তাব আপনি উত্থাপন করার কারণে আমি সহ্য করতে পারি নাই। এই জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় এমন এক শক্তি দান করছে। নবীজি বলেছেন যখন কোনো অন্যায় কর্ম দেখো, সাথে সাথে শক্তি থাকলে প্রতিহত করো। আল্লাহ ওই শক্তি দিয়েছেন, তাই সাথে সাথে প্রতিহত করছে। সুদ হারাম করেছেন কে? আল্লাহ। এই জন্য এটা যদি কেউ হালাল করার চিন্তা করেন, অসম্ভব। কিয়ামত পর্যন্ত এটা হারাম, এটা হারাম। এটার যত সৌন্দর্যতা আর বাস্তবায়িত দেখেন আপনি, হারাম হারাম। এটা যদি হালাল করেন, এটা আল্লাহর নামে অপবাদ দেওয়া হবে। তো আল্লাহ বলেন আমি এই প্রথাগুলা চালু করি নাই।
এখন আসেন, এই প্রথা সর্বপ্রথম কে আবিষ্কার করলো দুনিয়াতে? যিনি আবিষ্কার করছে তার নাম আমর ইবনু আমের ইবনে লুহাই আল খুজাই। আমর ইবনে আমের, এতটুকু মনে রাখলেই হবে, শুধু আমর মনে রাখেন। আমর কি নাম? বুখারী শরীফে বর্ণনা আছে ওনার ব্যাপারে। এই আমর ইবনু আমের ইবনে লুহাই আল খুজাই মক্কা থেকে শাম দেশে গেছে সফর করার জন্য। শামের একটা এলাকা আছে নাম মাআব। কি নাম? মাআব। যেই জায়গাটা, এই জায়গাটা হলো আরদুল বালকা। আরদে বালকা নামে একটা এলাকা আছে শামের পাশে। এই বালকা নামক এলাকারই একটা এলাকার নাম হলো মাআব নামক এলাকা। এই মাআব নামক এলাকায় যাওয়ার পর আমর জনগণকে দেখলো ইয়াবুদুনাল আসনাম, তারা মূর্তি পূজা করে। আমর তাদেরকে প্রশ্ন করলো মা হাদিহিল আসনাম আরাকুম তা'বুদুনা, এটা কেমন প্রথা, তোমরা মূর্তির পূজা করো, মূর্তির উপাসনা করো? এরা জবাব দেয় হাদিহি আসনামুন না'বুদুহা, এগুলা এমন মূর্তি যেগুলার ইবাদত আমরা করি। শুধু তাই নয়, নাস্তামতিরুহা, এইগুলার কাছে আমরা বৃষ্টি প্রার্থনা করি। তুমতিরুনা, আমাদেরকে বৃষ্টি দেয়। বলে নাউজুবিল্লাহ। এইগুলার কাছে বৃষ্টি চাই, বৃষ্টি দেয়। ওয়ানাস্তানসিরুহা, এইগুলার কাছে সাহায্য চাই। তানসুরুনা, আমাদেরকে সাহায্য করে। নাউজুবিল্লাহ। আমর চিন্তা করলো তাহলে তো এমন খোদা আমাদেরও দরকার, যে খোদার কাছে বৃষ্টি চাইলে বৃষ্টি দেয়, সাহায্য চাইলে বলে সাহায্য চাই, এমন খোদা তো আমাদেরও দরকার। আমর তাদেরকে বলল এক কাজ করো, আতুনি সনামান, আমার একটা খোদা দাও। চিন্তা করেন, খোদার লেনদেন হচ্ছে। আমাকে একটা খোদা দাও, মূর্তি দাও। কেন? আমিও আরবে নিয়ে যাব, আরবের লোকেরাও এটার পূজা করবে, এটার কাছে সাহায্য চাবে। বলে নাউজুবিল্লাহ। ওই সময় চলতো কিসের লেনদেন? খোদার লেনদেন। আর এখন লেনদেন চলে কবরের লেনদেন, মাজারের লেনদেন। যখন দেখে টাকা পয়সার সমস্যা, চিন্তা করে পুঁজি ছাড়া একটা ব্যবসা আছে, একটা মোটামুটি যদি একটা কিছু কইরা মাজার টাজার কইরা বাপের নাম দিয়া উমক শেষে কিছু রহমতুল্লাহ আলাই লিখ। শাহজালাল রহমতুল্লাহ আলাই নিঃসন্দেহে আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। শাহপরান রহমতুল্লাহ, ওনারা আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। চিন্তা করে সিলেট যাইবে এত কষ্ট করে, আমার ঘরের বাসায় একটা বানায় ফেলি, বাস নিজের আব্বার নামটা লাগায় দেয়, অমুক রহমতুল্লাহ আলাই খুশনসিবি, শেষে একটা কিছু লাগায়। এরকম না লাগাইলে তো আপনার টাকা আসবে না। এরপরে বাস শুরু করে দিতে থাকেন। মূর্তি নিচে নেওয়ার পর এদেরকে জিজ্ঞাসা করলো, আমাকে যেই খোদা বা মূর্তিটা দিলে এটার নাম কি? বললো হুবল। বলেন কি নাম? হুবল। কি? তাহলে যেই খোদার লেনদেন হইলো, খোদাটার নাম কি? হুবল। এই হুবল নামক খোদা নিয়ে আমর চলে আসলো আরবে। আরবে আসার পর এই খোদা স্থাপন করে দেয়, জনগণকে বলে এটার ইবাদত করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এই আমর ইবনে আমের সর্বপ্রথম প্রথা আবিষ্কার করলো, এই খোদার ইবাদত করলে শুধু চলবে না, এই খোদার নামে বিভিন্ন প্রাণী উৎসর্গ করা লাগবে। সর্বপ্রথম সাইবা প্রথা আবিষ্কার করে। সাইবা বলা হয় যেই প্রাণী খোদা বা দেবদেবীর নামে উৎসর্গ করা হয়, এটাকে বলা হয় সাইবা। আল্লাহ সূরা মাইদার 103 নম্বর আয়াতে বলেন, এমন প্রথা আমি আবিষ্কার করি নাই, যারা আবিষ্কার করে আমার নামে তারা মিথ্যা অপবাদ দেয়। আল্লাহর নবী বলেন, রাআইতু আমর ইবনে আমির ইবনে লুহাই আল খুজাই ফিন্নার ইয়াজুরু কুসবাহু ফিন্নার। আমি ওই আমর, যে নাকি দুনিয়াতে এমন প্রথা আবিষ্কার করছে, আমি তাকে দেখলাম জাহান্নামের মধ্যে তার ভুঁড়িটা হাতে নিয়ে সামনের দিকে দৌড়ায়। বলেন নাউজুবিল্লাহ। আমি দেখলাম ভুঁড়িটা এইভাবে নেয় হাতে, বিশাল বড় ভুঁড়ি বাইরে হয়ে গেছে, এইভাবেই নিয়ে দৌড়ায়। হঠাৎ আমি তাকায় দেখলাম তুজি রাইহাতুহু আহলান নার, এমন ভয়ঙ্কর পচা গন্ধ বের হচ্ছে, যেই গন্ধের কারণে অন্যান্য জাহান্নামবাসীরাও কষ্ট পায়। জাহান্নামীরা কয়, এমনি আগুনের আযাব সহ্য করতে পারি না, আবার তোমার ভুঁড়ির পচা গন্ধ, এই গন্ধ তো সহ্য করা আরো দুষ্কর। এই জন্য মুসলমান মনে রাখবেন, দুনিয়ার মধ্যে খারাপ প্রথা আবিষ্কারের
পরিণামটা বড় ভয়ঙ্কর। এই লোকটা এমন প্রথা আবিষ্কার করছে যার পরিণামটা কত ভয়ঙ্কর। সিনেমা যারা শুরু করলেন, কবরে যাওয়ার পর এই যে চালু করে দিয়ে গেলেন, হাজার হাজার মানুষ গুনাহ করতেছে। এই গুনাহের ভার আপনাকে নিতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেন, আমি আমর ইবনে আমেরকে যখন দেখলাম, আমি তাকে প্রশ্ন করলাম, কি ব্যাপার জাহান্নামের মধ্যে এই যে মানুষগুলা দৌড়ায় কেন? সেই জবাব দেয়, কয় দুর্গন্ধের কারণে নিজেদের আযাব তো সহ্য করে, আবার আমার দুর্গন্ধের কারণে তারা চারদিকে দৌড়ায়। দুর্গন্ধ, প্রচুর দুর্গন্ধ বের হয়। নবী বলেন, আমি তাকে দেখলাম। কয় জানো আয়েশা কেন? কানা আউয়ালা মান সাইয়াবা সাওয়াইব, এই লোকটা সর্বপ্রথম দেব দেবীর নামে প্রাণী উৎসর্গ করা এটা আরম্ভ করেছে। বলেন নাউজুবিল্লাহ। আমি একটা গরু দিব, খাজা মঈনুদ্দিনের নামে একটা গরু উৎসর্গ করব। নাউজুবিল্লাহ বলেন। কার নামে? হ্যাঁ, আমি আগেই বলেছিলাম যা কিছু সব কার নামে করতে হবে? আল্লাহ। এখন আপনি যদি বলেন 99 ভাগ আল্লাহর নামে করলাম, 1 ভাগ খাজার নামে। এই যে 1 ভাগ খাজার নামে বললেন না, হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 99 বলছেন আল্লাহর আর 1 ভাগ মানুষের, তাহলে কার অংশে বেশি গেল? আওয়াজ দিয়ে বলেন, কার অংশে? নবীজি বলেন, এই যে 99 আল্লাহর জন্য রাইখা 1 ভাগ বললাম মানুষের নামে, এই 99 আর 1 মিলে 100টা পুরাটাই মানুষের জন্য হয়, এটা আর আল্লাহর জন্য থাকে না। বলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহর জন্য থাকে না, এটা পুরাটা মানুষের জন্য হয়েছে। এই জন্য ইবাদত একমাত্র একনিষ্ঠভাবে করতে হবে আল্লাহর জন্য। তাহলে সর্বপ্রথম এই প্রথা আবিষ্কার করার কারণে নবীজি বলেন, আমি তাকে দেখলাম এই অবস্থায়। আরেকটা বর্ণনায় নবীজি বলেন, বাহিরা প্রথা যে আবিষ্কার করছে আমিও তাকে জাহান্নামে দেখছি। হাদিসগুলা মিলাইলে দেখা যায় বাহিরা প্রথাটাও আবিষ্কারক এই আমর। নবীজি বলেন, এই দুনিয়াতে সর্বপ্রথম বাহিরা অর্থাৎ ওই প্রাণী, যেই প্রাণীটার স্তনের দুধ আটকে রাখত, মানুষকে দহন করতে দিত না, প্রতিমান নামে উৎসর্গ করত, সে সর্বপ্রথম ওই বাহিরা নামক প্রাণীর 2 কান কাইটা দিছে। কাইটা দেওয়ার পর নিজের উপরে দুধ পান করা হারাম করছে। নবীজি বলেন, এই প্রথা যে আবিষ্কার করছে আমি তাকেও জাহান্নামে দেখছি। তো জাহান্নামের মধ্যে দেখলাম 2টা প্রাণী তার 2টা কান এইভাবে চিরে চিরে খাইতেছে, আর তার পুরা শরীরটা জাহান্নামের আগুনে তো জ্বলতেছেই, আর কানগুলা 2টা প্রাণী এইভাবে কামড়াইতেছে। তাহলে বিভিন্ন কুসংস্কার আর প্রথা আবিষ্কার করা, এটা হলো আল্লাহর নামে অপবাদ দেওয়া। আল্লাহ এরকম শরীয়ত দেয় নাই যে শরীয়তের বহির্ভূত আপনি কাজ করবেন, তাহলে এটা কার নামে অপবাদ দেওয়া হয়? আল্লাহর নামে। তাহলে এটা হলো আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া। সূরা আনআমের 144 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের এক আয়াতে বলেন, ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দাহ। কিয়ামতের দিন আপনি দেখবেন যারা আল্লাহর নামে অপবাদ দিয়েছে তাদের চেহারাগুলা দেখবেন মুসওয়াদ্দা, কালো হয়ে গেছে। তাদের চেহারাগুলা কালো, যারা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দিয়েছে। এই আয়াতের ব্যাখ্যা সূরা মুমিনের 60 নম্বর আয়াত হবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলার চেহারা কালো হবে যারা দুনিয়াতে বলছে আল্লাহর ছেলে আছে। আল্লাহর কি আছে? ছেলে আছে। আল্লাহ পাকের সাথে যারা শিরিক করত, এদের চেহারাগুলা কালো হবে, কারণ আল্লাহর ছেলে আছে এটা একটা মিথ্যা কথা, আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া। এই জন্য এদের চেহারাগুলা ভয়ঙ্কর কালো হয়ে যাবে। সূরা নিসার 50 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এক শ্রেণীর ব্যাপারে বলছে, যেই মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে কোনো সন্তান নাই, ইহুদিরা দাবি করে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর সন্তান এবং আল্লাহর মোহাব্বতের পাত্র। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পর ইহুদিরা দুনিয়ার মধ্যে আরেকটা কথা বলে, লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান আও নাসারা, জান্নাতে যাবে একমাত্র ইহুদিরা, খ্রিস্টানরা বলে জান্নাতে যাবে একমাত্র খ্রিস্টানরা। এটা কি সত্যি কথা?
ইহুদিরা বলে জান্নাতে যাবে একমাত্র ইহুদিরা, খ্রিস্টানরা বলে জান্নাতে যাবে একমাত্র খ্রিস্টানরা। আল্লাহ বলেন আমি তো বলি ইমানদাররা জান্নাতে যাবে। তা আল্লাহ বলেন এই যে বললা ইহুদিরা জান্নাতে যাবে, খ্রিস্টানরা জান্নাতে যাবে, এটা আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া, এই মিথ্যা অপবাদের শাস্তি জাহান্নাম। এবার আসেন সূরা হুদের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম। আব্দুল্লাহ ইবনে ওমরকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, তাওয়াফ করা অবস্থায় ইবনে ওমরকে প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, সামিআতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাজওয়া, আপনি কি আল্লাহর নবীকে ওই কথা বলতে শুনছেন কিয়ামতের ময়দানে নাকি আল্লাহ ইমানদারদের সাথে চুপে চুপে কথা বলবে? বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হ্যাঁ নবীকে আমি বলতে শুনছি কিয়ামতের ময়দানে কোন ইমানদারকে আল্লাহর সামনে উপস্থিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদারের সামনে, হাদিসে আসছে হাত্তা ইয়াদুআ কানাফাহু আলাইহি, আল্লাহ তার সামনে আর ইমানদারদের সামনে একটা পর্দা দিয়ে দিবেন, অন্য কেউ যেন দেখতে না পায়। ওই পর্দার ভিতরে আছে আল্লাহ আর ইমানদার। ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে বলবে ইউকাররিরুহু বিজুনুবিহি, তোমার গুনাহের স্বীকৃতি নেওয়ার জন্য তোমাকে পর্দার আড়ালে আল্লাহ। ইমানদারকে বলবে মানুষের সামনে যদি তোমার গুনাহ প্রকাশ করতাম তাহলে তুমি লজ্জা পাইতা, এই জন্য পর্দার আড়ালে তোমার গুনাহের স্বীকৃতি নিলাম। বলো তারিফু জাম্বা কাজা ওয়া কাজা, অমুক অমুক গুনাহ তুমি স্বীকার করো কি করো না? ইমানদার বলবে হ্যাঁ মাবুদ ওই গুনাহ আমি স্বীকার করতেছি, অমুক গুনাহ আমি স্বীকার করে নিলাম। বুখারীর বর্ণনায় আসছে ইমানদার দুইবার বলবে আমি স্বীকার করে নিলাম। আরেক বর্ণনায় আসছে ইমানদার মনে মনে বলবে আমার অবস্থা তো তাহলে খারাপ, আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। মনের খবর জানে আল্লাহ। ইমানদারের দিকে তাকায় বলবে চিন্তার কোনো কারণ নাই, সাতারতুহা ফিদ দুনিয়া, আমি তোমার গুনাহ দুনিয়ার মধ্যে গোপন করেছিলাম। ইয়াগফির আগফিরু লাকাল ইয়াউম, আজকেও আমি এই পর্দার আড়ালে বলছি তোমার সব গুনাহ মাফ করে দিলাম। দুনিয়াতে গোপন করেছিলাম, এখন সব মাফ করে দিচ্ছি। এরপরে কি হাদিসে আসছে সুম্মা তুতওয়া সহিফাতু হাসানাতি, তার আমল নামাটা আল্লাহ পেঁচায়া সুন্দর মতো খাতাটা একদম বাইন্ডিং করে আমল নামার খাতাটা তাকে দিয়ে দিবে, কাউকে দেখানো দরকার নাই। কেন? কারণ এটার ভিতরে তো অনেক গুনাহ আছে, সব মাফ করে দিচ্ছি। পুরা আমল নামাটা তার হাতে দিয়ে বলবে ডান হাতে, আর ডান হাতে আমল নামা মানেই সবাই বুঝবে উনি জান্নাতি। যাও, প্রকাশ করা দরকার নাই, যাও তুমি আনন্দ উল্লাস করো, তোমাকে জান্নাতের মেহমান বানায় দিল। এই বান্দার। এখন আসেন এই সূরা হুদের 18 নম্বর আয়াতের এই হাদিসের মধ্যেই, এই আয়াতের ব্যাখ্যা এই হাদিসটার মধ্যেই আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ওয়া আম্মাল আখারুনা আল কুফার, কাফেরদেরকে আলা রুউসিল খালাইক, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে উপস্থিত করবে। করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলবে এমন এমন গুনাহ তোমরা করছো কিনা? বলবে না। কি বলবে? কোন কোন বর্ণনা আছে বলবে না। ঈসা নবীর উম্মতরা বলবে না এরকম গুনাহ তো করি নাই। আল্লাহ বলবে তোমরা কি বলো নাই ঈসা আল্লাহর ছেলে, আমার ছেলে? না, আমরা বলি নাই। ঈসা নবীরে ডাকবে, ডাকার পর বলবে এরা যে আপনাকে বলছে আমার ছেলে, এরা বলে নাই? ঈসা নবী বলবে হ্যাঁ আল্লাহ বলছে তো। এই কথা বলার পর উম্মত বলবে না আমরা আপনার এরকম কথা বলি নাই। হাদিসে আসছে ঈসা নবী টেনশনে ওনার চুল একদম লম্বা হয়ে যাবে, চুল। হাদিসে আসছে টেনশনে ওনার চুল একদম খাড়া হয়ে যাবে। কি কয় না? আল্লাহর সামনে অস্বীকার করতেছে আমাকে নাকি কথা বলে নাই। ঈসা নবী টেনশনে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কি ব্যাপার, আপনি প্রমাণ করেন এরা যে আপনাকে আমার ছেলে বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে ডাকা হবে, এর আগে সাক্ষী দিবে ঈসা নবী যা বলছে সব সত্য। আমাদের নবী আমাদেরকে জানায়া দিছে এই উম্মতের মাধ্যমে ঈসা নবীকে আল্লাহ এবং নূহ নবীকে আল্লাহ কিয়ামতের ময়দানে সত্যায়ন করবেন। হযরত নূহ আলাইহিস সালামের জাতি এরকম অস্বীকার করবে। এদেরকে যখন কিয়ামতের ময়দানে উপস্থিত করবে আল্লাহ, ওয়ায়াকুলুল আশহাদ, অন্যান্য মানুষরা বলবে হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এরাই ওই সমস্ত মানুষ যারা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা কথা বলতে খুব সাবধান। এটা আল্লাহর নামে মিথ্যা হয়ে যাচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করেন।
বুখারী শরীফের লম্বা একটা হাদিস আমরা এখন বলবো। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা অভ্যাস ছিল, ফজরের নামাজের পর ইমাম সাহেব কি করে বলেন তো? মসজিদে ফজরের সালামটা ফিরায় কি সামনের দিকে তাকায় থাকে? কোন দিকে তাকায়? মুসল্লিদের দিকে তাকায়। এই নবীজি এমন করতেন। তবে ইমাম সাহেবদের কাজ আছে এইভাবে তাকানোর, ওনারা দেখবে কে কে ফজরে আসে নাই, এরপরে জোহরের সময় ধরবে আপনি ফজরে আসলেন না কেন। ইমাম সাহেব কেন তাকাবে? এবার দেখবে কে কে আসে নাই, জোহরের সময় ধরতে হবে, যখন দেখা হবে ধরতে হবে আপনি কেন আসেন নাই, এককভাবে ধরতে হবে। এবং আসরের পরেও নবীজি এরকম বসতেন। কেন? এই জন্য হাদিসে ফজর আর আসরের খুব গুরুত্ব। আসরের সময় মানুষ বাজারে ইত্যাদিতে ব্যস্ত থাকে, আসরে আসলেন না কেন, ধরতে হবে। মাগরিব এশার সময় ধরতে হবে, আপনি কেন আসেন নাই। কোনো মুসল্লি জামাতে উপস্থিত না থাকলে ইমাম সাহেবের অনুমতি নিতে হবে, হাদিস দ্বারা প্রমাণিত। হুজুর আমি জোহর পড়তে পারবো না, ইমামের কাছে ছুটি নিতে হয়, হাদিসের এই কথা। আমি আসর পড়তে পারবো না, নিয়মিত মুসল্লি যদি হয় মসজিদের, আমি আজকে আসরটা অন্য মসজিদে পড়বো, এটা হলো সুন্নাহ, ইমাম সাহেবকে জানায়া যাওয়া। ফজরের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন। তো বসার পর প্রতিদিন প্রায় সময় বলতেন, অভ্যাস ছিল নবীজির, সাহাবাদেরকে বলতেন, হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া, রাতে কেউ কোনো স্বপ্ন দেখছো? তো এই প্রশ্ন করার পর ইয়াকুসু আলাইহি মান শাআল্লাহু আইয়াকুসা, কেউ কেউ বলতেন জি হুজুর আমি দেখছি বা দেখি না এরকম। তো একদিন বললেন, বলার পর কেউ কিছু বলে না, নবীজি বললেন কালকে রাত্রে যেটা আমার সাথে ঘটছে এটা শোনো। প্রতিদিন জিজ্ঞাসা করতেন স্বপ্ন দেখছো? তো একদিন বলতেছেন আজকে আর তোমরা বলো না, আমি বলি কালকে কি ঘটছে। ইন্নাহু আতানিল লাইলাতা আতিয়ান, দুইজন লোক আমার কাছে আসছে, আসার পর আমাকে বলল ইনতলিক ইনতলিক, চলেন চলেন। আমি কিছু প্রশ্ন করতে পারলাম না, কয় চলেন। ইন্নী ইনতলাকতু মাহুমা, আমি ওনাদের সাথে চলতে লাগলাম, কই যাইতেছি নিজেও জানি না। একটু সামনে যাওয়ার পর হাত্তা আতাইনা আলা রাজুলিন মুত্তাজিইন, এমন এক ব্যক্তির কাছে আসলাম যেই ব্যক্তিটা কাত হয়ে শোয়া। কি হয়ে শোয়া? কাত হয়ে শুয়ে আছে, কাত হয়ে শুয়ে আছে এক ব্যক্তি, তার কাছে আসলাম। ওয়াইদা আখারু কাইমুন বিহাজারাতিন আলা রাসিহি, আর এক ব্যক্তিকে দেখলাম ওই ব্যক্তি একটা পাথর নিয়ে তার মাথার কাছে দাঁড়ায় আছে। কাত হয়ে শোয়া দেখলাম, ওই ব্যক্তির সামনে আরেক ব্যক্তি একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ তাকায় দেখলাম ইয়াহউই বিসখরাতি লিরাসিহি, মাথার উপরে জোরে একটা আঘাত করছে। আঘাত করার পর ফায়াসগলু, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফায়াসলাগু রাসাহু, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর দেখলাম পাথরটা একটু দূরে সরে যায়। এবার আমি তাকায় দেখলাম যেই ব্যক্তি পাথর দিয়ে মারছে ওই লোকটাও পাথরের পিছনে পিছনে যায়। যাওয়ার পর আবার পাথরটা আনছে, যেই মাত্র দেখলাম হাত্তা ইয়াসিহা রাসুহু, তার মাথা আবার ভালো হয়ে যায়। কাত হয়ে শোয়া, মাথা আঘাত করছে, পাথর দূরে গেছে, পাথরটা ওই লোক কুড়ায় আনছে, আনার পর দেখি ওই লোকের মাথা আবার আগের মতো হয়ে গেছে। আবার আসার পর ফায়াফআলু মিসলামা ফাআলা বিল মাররাতিল উলা, প্রথমবার যা করছে আবার তা করা আরম্ভ, আবার পাথর মারে। এইভাবে দৃশ্য দেখার পর আমি ওই দুই লোককে বললাম মাহাজানি, এই দুই লোকের পরিচয় দাও। এক লোক কাত হয়ে শোয়া, আরেক লোক পাথর মারে। কয় ইনতলিক ইনতলিক, চলেন সামনে। নবীজি বলেন সামনে গেলাম। যাওয়ার পর হাত্তা আতাইনা আলা রাজুলিন মুস্তালকিন লিকাফাহু, এক ব্যক্তিকে দেখলাম চিত হয়ে শোয়া। প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি চিত হয়ে শোয়া। গল্প না, এটা বুখারী শরীফেরই বর্ণনা। নবীজি বলেন তাকে দেখলাম চিত হয়ে শোয়া। তো চিত হয়ে শুয়ে আছে লোকটা। হঠাৎ তাকায় দেখি ওয়াইদা আখারু কাইমুন বিকুল্লাবিন মিন হাদিদ, একটা লোক দাঁড়ায় আছে, লোহার একটা ধারালো কোনো অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। এবার আমি তাকায় দেখলাম ইউশারশিরু শিদকাহু ইলা কফাহু, এই দিকে তাকান, এই যেভাবে এই থুতনি এখান থেকে কাটতেছে এইভাবে গলার পিছন পর্যন্ত, এতটুকু এইভাবে। কটা হইল? একটা। এবার আবার তাকায় দেখলাম ও মিনখারুহু ইলা, মিনখার শব্দের নাকের ছিদ্র,
অমিন খরহু ইলা কফা, এবার নাক থেকে দ্বিতীয় আরেকটা চিরা আরম্ভ করছে গলা পর্যন্ত। এরপর দেখলাম আইনাহু ইলা কফা, চোখ থেকে কাটা আরম্ভ করছে গলা পর্যন্ত। কয়টা? এ বুখারী শরীফের বর্ণনা। হ্যাঁ, তিনটা এইভাবে করছে, করাত দিয়ে লোহার ধারালো অস্ত্র দিয়ে চিরছে। তো চিরার পর আমি দেখলাম ওই লোকটা এবার সুম্মা ইয়াতাহাওয়ালু ইলাল জানিবিল আখর, ওই পাশে গেছে। যাওয়ার পর আবার তাকায় দেখলাম এবার এই জায়গা থেকে আরেকটা দাগ দেওয়া আরম্ভ, এরপর আবার চোখ থেকে আরেকটা দাগ, এরপরে নাকের এই পাশের ছিদ্র থেকে আরেকটা। তাহলে দুই পাশে কয়টা হলো? 6টা। কাইটা শেষ করে দিচ্ছে এইভাবে, ছিদ্র থেকে দুই পাশে একটা, থোতা থেকে দুই পাশে, চোখ থেকে দুই পাশে। নবীজি বলেন দ্বিতীয় পাশে যখন কাজটা করছে, প্রথমে এই পাশে করলো মনে করেন, তো দ্বিতীয় পাশে করার পর তাকায় দেখলাম ওই পাশেরটা ভালো হয়ে গেছে, এই পাশেরটা। দ্বিতীয় পাশেরটা করা শেষ, এরপর তাড়াতাড়ি আবার প্রথম পাশে গিয়ে আরম্ভ করছে এই পাশেরটা, আবার এই পাশেরটা ভালো হয়ে গেছে। নবীজি বলেন এইভাবে চলতেছি। আমি প্রশ্ন করলাম মাহাদানি, এই চিত হয়ে শোয়া ব্যক্তিকে আর ওই লোকটাকে কয় ইনতলিক সামনে চলেন। সামনে গেলাম, যাওয়ার পর হাত্তা আতাইনা আলা মিসলিত তান্নুর, চুলার মতো একটা জায়গার কাছে আসলাম। ভালো করে দেখবেন দেশ গ্রামে যেই চুলাগুলা হয়, চুলার মুখ হয় ছোট কিন্তু ভিতরে বড়। কি বলেন? মুখটা ছোট না, কিন্তু ভিতরে তো বড়। যেমন আপনারা বলেন অনেকের চুলা হয় 3 মুখের, অনেকের 2 মুখের হয়, কিন্তু যেই মুখ দিয়ে লাকড়িটা দেয় ওটাকে অনেক বড় না ছোট থাকে? তাহলে ভিতরটা বড়, মুখ ছোট। নবীজি বলেন চুলা দেখলাম মুখটা একদম ছোট, ভিতরে অনেক প্রশস্ত। ফাইদা ফিহি, আমি এর দিকে তাকাইলাম, তাকানোর পর দেখলাম লাগতুন ওয়াসওয়াত, শোরগোলার বিভিন্ন রকম চিৎকারের আওয়াজ আমি শুনলাম। এই চিৎকার আর শোরগোলের আওয়াজ শোনার পর ফাইদা তলানা, আমি ওই দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফাইদা ফিহি রিজালুন ওয়া নিসাউন উরাত, ওইটার মধ্যে উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। বুখারীর আরেক বর্ণনায় আল্লাহর নবী বলেন হঠাৎ তাকায় দেখলাম ওই চুলার নিচ থেকে আগুন যখন উপরে ওঠে, মানুষগুলা ওই আগুনের সাথে উপরে আসে, আবার আগুন নিচে যায়, মানুষগুলাও নিচে যায়। আগুন উপরে ওঠে, সবগুলারে নিয়ে ওঠে, আবার নিচে যায়। এক বর্ণনা। বুখারীর আরেক বর্ণনায়, এবার বুখারীর যেই বর্ণনাটা বলতেছিলাম, এই বর্ণনায় নবী বলেন হঠাৎ দেখলাম আগুন উপরে ওঠে আর মানুষগুলা দাও দাও চিৎকার করে আওয়াজ করে। আমি প্রশ্ন করলাম কারা? কয় ইনতলিক সামনে চলেন। নবীজি সামনে গেলেন। সামনে যাওয়ার পর হাবিব বলেন এক ব্যক্তির কাছে আসলাম, আসার পর দেখলাম ওই লোকটা দেখতে বড় কুৎসিত, তোমরা দেখলেই এমন কুৎসিত আর কোনোদিন দেখো না, এত ভয়ঙ্কর একটা চেহারা। আমি তাকায় দেখলাম ইনদাহু নার, তার সামনে আগুন, ইয়াহুসুহা, ওই আগুন সে খালি জ্বালাইতেছে। এরপর দেখলাম ইয়াহুসুহা, আগুন জ্বালানোর পর এরপর আগুনের চারপাশে বারবার প্রদক্ষিণ করে। আমি প্রশ্ন করলাম এই ভয়ঙ্কর মানুষটাকে কয় সামনে চলেন। আমি সামনে গেলাম, যাওয়ার পর হঠাৎ একটা বাগানের মধ্যে পৌঁছলাম। এমন সুন্দর মনোরম বাগান আর কখনো আমি দেখি নাই। ওই বাগানের মধ্যে বসন্তের এমন কোনো ফুল নাই যেই ফুলগুলা ওই বাগানের মধ্যে নাই। বসন্তের সব রকমের ফুল দেখতে পাইলাম। হঠাৎ একটা মানুষ দেখলাম, ওই মানুষের মাথা আমি তালাশ করে পাই না, দেখি আসমান ছুঁয়ে অবস্থা। কি ছুঁয়ে অবস্থা? হ্যাঁ, আসমান ছুঁয়ে ফেলবে অবস্থা। এই আজিব এক হাদিস দেখেন চলতেছে। নবীজি তাকাইলাম, কে এটা? তাকাইতেছে উপরে দিয়ে, কয় খুঁজে পাইতেছি না, এর মাথা আসমানের সাথে লাগলে আমি খুঁজে পাবো কিভাবে? বললাম এটাকে, কয় সামনে চলেন। সামনে গেলাম, যাওয়ার পর একটা গাছ আমি পাইলাম। আমাকে বললেন গাছের উপর উঠেন। আমি গাছের উপর উঠলাম। উঠার পর তাকায় দেখলাম স্বর্ণ দ্বারা তৈরি করা বিশাল বড় একটা শহর। সুবহানাল্লাহ, স্বর্ণের তৈরি বিশাল এক শহর। এবার ওই শহরের প্রধান দরজায় গেলাম, অনুমতি প্রার্থনা করা হলো, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়ার পর
আমাকে এবার ওই দুইজন ডাক দিয়ে বলতেছে, এটা হলো জান্নাতে আপনার বাসস্থান। বলেন সুবহানাল্লাহ। আমি ভিতরে প্রবেশ করার আগেই বাহির থেকে তাকায় দেখলাম একটা মানুষ। আমি দেখলাম ওই মানুষটা এই উপরের অংশটা বড় চমৎকার সুন্দর, এমন সুন্দর তোমরা দুনিয়াতে কখনো দেখো নাই। নিচের দিকে তাকায় দেখলাম এমন কুৎসিত দেখা যায়, এমন কুৎসিত তোমরা কখনো দেখো নাই। আবার বলছি, আমি এমন একজন মানুষ দেখলাম যেই মানুষের উপরের অংশটা এত চমৎকার সুন্দর, এমন চমৎকার তোমরা কখনো দেখো নাই। নিচের অংশটা এমন কালা অংশ তোমরা কখনো দেখো নাই। আমি অবাক হয়ে গেলাম। এবার আমি আমার সাথে যেই দুইজন তাদেরকে দেখলাম, ওই দুইজন ওই লোকটাকে বলতেছে, কোন লোক? যার উপরের অংশ সুন্দর নিচের অংশ কালো, তাকে বলতেছে যাও যাও ওই নদীটার মধ্যে গোসল করো। আমি অবাক হয়ে তাকায় রইলাম। লোকটা নদীর মধ্যে ডুব দেয়, সাথে সাথে দেখলাম তার নিচের অংশটা উপরের অংশের মতো সুন্দর হয়ে যায়। এবার আমাকে ওই দুইজন বলে, আপনি কি করতেছেন? নবীজি বলেন, আমি এমন করতেছি, জান্নাতে আদনের সামনে তাকায় ভিতরে এমন করতেছি, দেখেন এইভাবে এমনি দেখতেছি। হাদিসে আসছে, আমি হাদিসটা আপনাদের সামনে অংশটা এই জন্য বলতেছি না, এটা প্র্যাকটিক্যাল ভালো বুঝবেন। নবীজি খালি এইভাবে দেখতে, তো দেখি কি উপরে আরো সুন্দর বিশাল বাসস্থান দেখা যায়। ওই দুইজন আমাকে কয়, ওই বাসস্থানটা আপনার। নবীজি বলেন, আমি প্রবেশ করতে চাইলাম, কয় না না এখনো সময় হয় নাই, একটু অপেক্ষা করেন। প্রবেশ করতে দেয় নাই আমার। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই একটু মেহরবানি করে এবার বলো, কাত হয়ে শুয়ে রইছে এটা কে? চিত হয়ে শুয়ে আছে এটা কে? বলতে আরম্ভ করলেন, কাত হয়ে যে শুয়ে আছে ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে না। কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে না। এই উলামায়ে কেরাম কোরআন পড়ে যারা, আমল করে না কোরআন অনুযায়ী। এটা আমার জন্যই বলতেছে। আবার আপনারাও অবশ্যই মাশাআল্লাহ সবাই তো কোরআনের দাহক বাহক, তো কোরআন অনুযায়ী তো আমল করতেই হবে। তো বলতেছে কোরআন পড়ে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না। আর ফরজ নামাজ যারা আদায় করে না, কোন নামাজ বলেন? ফরজ নামাজ যারা আদায় করে না, তাহলে এরকম চলতেই থাকবে? হ্যাঁ চলতেই থাকবে। পাথর আনবে, আবার আইনা দেখবে ভালো হয়ে গেছে, আবার চলতে থাকবে। আচ্ছা বুঝলাম। 2 নাম্বার, চিত হয়ে শুয়ে রয়েছে যেই লোকটা, এটাকে এবার দেখেন নবীজি কি বলে। এবার তারা কয়, যাকে দেখলেন চিত হয়ে শুয়ে আছে, এই দুই পাশে, এই যে এই পাশে 3টা দাগ করাত দিয়ে কাটলো, আর এই পাশে আবার কাটলো, এই লোকটা হলো যে দিনের বেলা বাহিরে বের হয়, বের হওয়ার পর এমন একটা মিথ্যা প্রচার করে, যেই মিথ্যাটা প্রচার হওয়ার পর সত্যে পরিণত হয়ে যায়। এমন মিথ্যা, যেই মিথ্যা এমন ভাবে ব্যাপক প্রচার প্রসার লাভ করে, মানুষ এটারে সত্যি বলতে সময় বাধ্য হয় মনে হয় এটাই সত্যি। এজন্য ভালো করে মনে রাখবেন, জানায় দিবেন, রেডিও মাধ্যম, টেলিভিশন মাধ্যমও এই হাদিসের আওতায় পড়বে। যদি মিথ্যা প্রচার করে, ওই মিথ্যাবাদীকে কিয়ামত পর্যন্ত এই শাস্তি দেওয়া হবে। রেডিও টেলিভিশন আছে না প্রচার মাধ্যম, এরপর আপনারা বিভিন্ন প্রচার মাধ্যমে এই মিথ্যাবাদীও এই হাদিসের অন্তর্ভুক্ত হবে। কারণ রেডিও টেলিভিশনেরটা কি শুধু ঘরে থাকে না, প্রচার হয়ে যায়, প্রচার হয়ে যায়। এইভাবে তাকে চিরতে থাকবে এই মিথ্যা প্রচারকার। আমার শুধু এতটুকু অংশ বলার কারণে লম্বা হাদিসটা না, যেহেতু হাদিস বললাম পরের অংশ বলে দিই। এরপরে বললেন, আর ওরা কারা? এই যে আগুন ওদেরকে উপরে উঠায় আবার নিচে নামায়, বললেন এরা হলো জিনাকারী, ব্যভিচারী নারী পুরুষ। এরপর নবীজি বললেন, বুঝলাম ওই লম্বা লোকটাকে, একদম আসমানে মাথা, আর সামনে দেখলাম অনেক বাচ্চা, উনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা বুঝতে পারলাম। এরপর ওই লোকটা অর্ধেক অংশ সুন্দর আর অর্ধেক অংশ কালো, উনি আবার নদীতে গোসল করে অর্ধেক অংশ সুন্দর হয়ে গেল, ওইটা আমার জানার বিষয় না। প্রথমে তার অর্ধেক কালো ছিল আর অর্ধেক সুন্দর কেন? এই দুইজন জবাব দিলেন, এরা হলো এমন মানুষ, আল্লাহ কোরআনে বলেন, খালাতু আমালান সালিহাও ওয়া আখারা সাইয়্যা। এক শ্রেণীর মানুষ আছে এমন, ভালো কাজ করে, মাঝে মাঝে খারাপ কাজ হয়ে যায়, আছে না নাই? এবার ওই দুইজন বলে, এরা হলো ওই মানুষরা, ভালো মানুষ, মাঝে মাঝে খারাপ হওয়ার কারণে, ভালো আমলের কারণে অর্ধেক সুন্দর আর খারাপের কারণে অর্ধেক কুৎসিত। আল্লাহ পাক দেখলেন এদের যদিও খারাপ কিছু আমল আছে, শিরিক ওই আমলের মধ্যে নাই, কিছু গুনাহ আছে কিন্তু শিরিক নাই, এই জন্য অর্ধেক সুন্দর, বাকি অর্ধেকও আল্লাহ ওই নদীর পানির মাধ্যমে সুন্দর বানায়া দেয়।
মনে থাকবে তো কথাটা, কোরআনে আছে ওয়া আখারুনা তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যিআ। কিছু মানুষ আছে এমন যারা গুনাহ স্বীকার করে কিন্তু আবার তারা কেমন ভালো কাজও করে, মাঝে মাঝে গুনাহ হয়ে যায়। তো এদের কথা কি বললেন যে এরা হলো এমন অর্ধেক অংশ সুন্দর আর অর্ধেক অংশ কালো, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর বানায়া দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সব বুঝলাম, আপনারা দুইজনকে? এই দুইজন এবার বলতেছেন আমি জিব্রাইল আর এই মিকাইল। সুবহানাল্লাহ। এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল এই রাতের বেলা নবীজির এইভাবে ঘুরাইছে। সকালবেলা নবীজি এই স্বপ্নটা সাহাবাদের সামনে বললেন। তো যেই কথাটা আমরা হাদিস দ্বারা বুঝলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, মিথ্যা কথা বলা এটা যেমন মহাপাপ, মিথ্যা প্রচার করা এটা ভয়ঙ্কর অপরাধ। এই জন্য মিথ্যা কোনো অবস্থাতেই মিথ্যার ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার মিথ্যা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আরবাউন মান কুন্না ফিহি, চারটা স্বভাব যার মধ্যে থাকবে। কয়টা? চারটা। কানা মুনাফিকুন খালিসন, এই লোক খাঁটি মুনাফিক। কি মুনাফিক? কয় স্বভাব? চার স্বভাব থাকলে কি মুনাফিক? মিলায়েন, যদি থাকে তা আপনি খাঁটি মুনাফিক, আমার মধ্যে থাকলে আমি খাঁটি। এই চার স্বভাব নাই, একটা মনে করেন চারটার কয়টা আছে? একটা। নবীজি বলেন অমান কানাত ফিহি খসলাতুম মিন হুন্না কানাত ফিহি খসলাতুম মিন নিফাক। আর যার মধ্যে চারটার একটা থাকবে তার মধ্যে একটা মুনাফিকি স্বভাব আছে। চারটা থাকলে কি মুনাফিক? খাঁটি। আর একটা থাকলে মুনাফিকের একটা অংশ আছে তার মধ্যে। এবার নবীজি বলেন চারটা কি? এক নাম্বার ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। আগে চারটা শোনেন। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইদা আহাদা গাদারা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইদা খাসামা ফাজারা, আর ঝগড়া করলে অশ্লীল কথা বলে। অনেকে দেখবেন এমনি মৌখিক ঝগড়া হইতেই পারে কিন্তু অশ্লীল কথা শুরু করে দেয়, এই সেই বিভিন্ন ধরনের অমুকের বাচ্চা তুই তমুকের বাচ্চা, এই যে বলা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কয় স্বভাব? আমানত রাখলে খেয়ানত করে, 2 নাম্বার কথা বললে মিথ্যা বলে, 3 নাম্বার ওয়াদা করলে খিলাফ করে, 4 নাম্বার ঝগড়া করলে অশ্লীল ব্যবহার করে। এই চারটা একত্রে থাকলে খাঁটি মুনাফিক। চারটা একত্রে থাকলে খাঁটি মুনাফিক। এবার মনে করেন একটা আছে তার মধ্যে, 3টা নাই, সে মিথ্যা বলে শুধু। তো নবীজি বলেন তার মধ্যে মুনাফিকের একটা স্বভাব আছে, সে 3টা পালন করে না, একটা আছে তে ওয়াদা খেলাফ করে। নবীজি বলেন তার মধ্যে একটা নিফাকি আছে। সব ভালো তার, ঝগড়া করলে অশ্লীল বাক্য ব্যবহার করে, তো তার মধ্যে মুনাফিকের একটা স্বভাব আছে। সব ভালো তার, এই লোকটার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে, তার মধ্যে মুনাফিকের একটা স্বভাব আছে। আর যদি চারটাই কারো মধ্যে থাকে তাহলে কি মুনাফিক হবে? সে খাঁটি মুনাফিক হবে। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, খাঁটি নিফাকি যেন আল্লাহ আমাদের থেকে দূর করে দেয়, আল্লাহ তৌফিক দান করেন। আসেন এবার কিছু লোক আছে, আমি আজকে স্বপ্নে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা আমাকে বলতেছে তুমি অমুকের এতাআত করো। কার এতাআত করো? অমুকের। প্রথম কথা হলো শরীয়তে দলিলের মানদণ্ড কাকে বানাবো, এই নিয়ে আমার বিস্তারিত একটা ওয়াজ আসবে ইনশাল্লাহ, আশা করি। শরীয়ত দলিলের মানদণ্ড কারে বানাবো? স্বপ্নে আপনি নবীজির 100 বার 200 বার দেখেন, স্বপ্ন শরীয়তের দলিল না, এটা হলো প্রথম কথা। স্বপ্ন কিসের দলিল না? বলে না কিসের দলিল না? শরীয়তের দলিল না। এখন মনে করেন যাই হোক, ওই লোকটা এসে বললো আমি দেখছি, আসলে দেখে নাই। প্রথম হলো দেখলে তো ভালোই, কিন্তু আরেকটা হলো দেখে নাই। আয়েশা কয় রাত্রে দেখলাম। কি দেখলেন? রাত্রে দেখলাম কাবা শরীফের প্রধান যিনি ইমাম উনি আমাকে কাবা শরীফের ভিতরে ঢুকাইতেছে, আসলে দেখে নাই। এবার নবীজি কি বলে দেখেন, মান তাহাল্লামা বিহুলমিন লাম ইয়ারাহ, কেউ যদি এমন স্বপ্নের কথা বলে যেই স্বপ্ন সে দেখে নাই, আমি আবার বলছি, কেউ যদি এমন স্বপ্নের কথা বলে যেই স্বপ্ন সে দেখে নাই, এমন স্বপ্নের কথা বলে যেই স্বপ্ন সে দেখে নাই, নবীজি বলেন কিয়ামতের ময়দানে কুল্লিফা আইয়াকিদা বাইনা শাইরাতাইন, জবের বা গমের 2টা বিচি দিয়ে আল্লাহ বলবে এই 2টা মিলাও, তুমি এই 2টা মিলাও। নবীজি বলেন লাইয়া ফালা, কিছুতেই মিলাইতে পারবে না। অন্য শাস্তি তো আরম্ভ হবে, এই শাস্তি হবে, মিলা মিলা, এটা মিলা, এটা মিলাও তুমি। তো নবীজি বলেন ওয়ালাইয়া ফালা, সে কিছুতেই মিলাইতে পারবে না। তো স্বপ্ন দেখে না, এইসব মিছা কথা বলছে।
এই হাদিসের মধ্যে পরের অংশে নবীজি বলেন, ওমান ইস্তামা ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন। আমরা 5-6 জন একটা গোপন মিটিং করতেছি, আরেকজন সিআইডি গিরি করতে এসে এইভাবে কান পাইতা রইছে, আছে না এরকম? তো নবীজি বলেন এরকম যে আছে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সুব্বা ফি উযুনাইহি আল আনুকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার 2 কানের মধ্যে গলিত সীসা ঢুকায়া দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে এই হাদিসে নবীজি বলেন, ওমান সাব্বারা সূরাতান, কেউ যদি প্রাণীর ছবি অঙ্কন করে, কিসের ছবি? উযিবা, তাকে শাস্তি দেওয়া হবে। কুল্লিফা আইয়ানফুখা ফিহা রূহ, তাকে আদেশ করা হবে এটার মধ্যে রূহ দাও। কিয়ামতে আল্লাহ বলবে রূহ দাও, প্রাণীর ছবি না আঁকাইছো ছেলের দিয়ে রূহ দাও। নবীজি বলেন ওয়ালাইসা বিনাফিকিন, কিয়ামত সংগঠিত হওয়ার পরেও বছরের পর বছর চলে যাবে, রূহ দিতে পারবে না, আত্মা দিতে পারবে না। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ারা, স্বপ্ন আন্দাজি দেখেন নাই এরকম জিনিস বইলেন না। হ্যাঁ, যদি স্বপ্ন ভালো স্বপ্ন হইতে পারে, স্বপ্নের আলাদা বললাম তো আলাদা বয়ান করব, স্বপ্ন শরীয়তের দলিল হইতে পারে কিনা। 100 বারও যদি বলে আশ্চর্য, কোরআন হাদিস থাকতে স্বপ্নরে শরীয়তের দলিল বানায়। এই জন্য মনে রাখতে হবে, যেখানে কোরআন সুন্নাহ আছে এখানে স্বপ্ন কোনোদিনও শরীয়তের দলিল হবে না, হতে পারে না। কেউ যদি বলে এটা শরীয়তের দলিল, আল্লাহর কসম এক শরীয়তের নামে মিথ্যা অপবাদ দিছে, কোরআন সুন্নাহর নামে মিথ্যা অপবাদ দিছে। এর অনুসরণ করা হারাম, হারাম, 100 বার হারাম। বাপ দাদারে স্বপ্নের দলিল বানান না। আমার বাপ আমার এটা বলছে স্বপ্নে, আমার দাদা আমাকে এটা বলছে। তোমার স্বপ্ন যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় এটা 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 আমরা মানব, আর স্বপ্ন যদি কোরআন সুন্নাহ মোতাবেক না হয় বুড়িগঙ্গা ফেলায় দেব। বাগো, তোমার বাপ তোমার এটা কইছে স্বপ্নে, না দাদা স্বপ্নে এটা বলছে, স্বপ্ন শরীয়তের দলিল না। আরেকটা হলো আন্দাজি দেখে নাই বলছে, এটা মিথ্যা, কিয়ামতের ময়দানে তার ভয়ঙ্কর শাস্তি হবে। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ারা, এই ভয়ঙ্কর এটা থেকে আমরা হেফাজত থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। নবীজি বলেন আফরল ফিরা, সবচাইতে ভয়ঙ্কর মিথ্যা হলো ওই মিথ্যা আইয়ুরিয়াহু আইনাইহি মালাম তারয়া, সে 2 চোখ দিয়ে যা দেখে নাই মানুষের সামনে আইসা বলা আমি দেখছি। পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা হলো ওই মিথ্যা। কোন মিথ্যা? নবীজি বলেন আইয়ুরিয়া আইনাইহি মালাম তারয়া, যা সে 2 চোখ দিয়ে দেখে নাই কিন্তু আইসা বলে আমি নিজেই দেখছি 2 চোখ দিয়ে, স্বচক্ষে এটা দেখেছি। এটা হলো সবচাইতে বড় ভয়ঙ্কর মিথ্যা। আল্লাহ আমাদেরকে এই মিথ্যাগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সামনের সপ্তাহে মিথ্যার আংশিক একটু আলোচনা করে আমরা পরের আলোচনায় যাব। আরেকটু বাকি আছে, মিথ্যা কয় ক্ষেত্রে বলা জায়েজ আছে এবং কিছু কিছু মিথ্যা আছে যেটা মিথ্যা বাহ্যত দেখতে মনে হয় আসলে মিথ্যা না। এই জন্য ওলামায়ে কেরামের কোনো বিষয় যদি আপনার কাছে দোষ মনে হয়, প্রথমে আপনি এটাকে দোষ না মনে করে কাছে যান, কাছে যাওয়ার পর বলবেন হুজুর এটা আগে বুঝান। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই একদিন বলে ফেলছে আনাল্লাহ, আমি আল্লাহ। ইমান আছে? আর এরকম বইলা ফেললে ইমান থাকে? এক ভক্ত গিয়া ধরছে, আপনি কি বললেন? কয় মানে আপনি বললেন আনাল্লাহ, আমি আল্লাহ। জুনায়েদ বাগদাদী কয় না, এটা বলি নাই তো, আমি সূরা তাহা তেলাওয়াত করতেছি, ওখানে আছে ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলতেছে আমি আল্লাহ। তো ইন্নানিটা আস্তে আস্তে পড়তে পড়তে আনাল্লাহটা আমি জোশের সাথে জোরে পড়ছি। ওহো হুজুর ভুলিস। এই জন্য ওলামায়ে কেরামের ভুল ধরতে যাবেন না। হ্যাঁ, আমাদের এক বুজুর্গর বিবি খালি বলতেছে আমার এটা দিতে হবে, আমার এটা দিতেই হবে। তো উনি এক পর্যায়ে ওনার হাতে একটা কিছু ছিল হাতে, উনি বললেন আল্লাহর কসম এটা তোমার। বিবি মনে করছে যেই জিনিস চাইতেছে ওইটাই হেরে দিব। এখন পরে ছাত্ররা কয় হুজুর আপনি তো এত বড় জিনিস দেওয়ার ক্ষমতা নাই। আমি ওইটা দেওয়ার কে বলছি? আমি তো হাতে যেটা এটা বলছি তোমার, এই যে হাতে আল্লাহর কসম এটা তোমার। বিবি মনে করছে ওইটা, আমি মনে করছি এইটা। এই জন্য ওলামায়ে কেরামের থেকে কিছু শুনলে কাছে যাবেন, আন্দাজি ভুল ধরার চেষ্টা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মিথ্যা থেকে মুক্ত হয়ে আমরা যেন খাঁটি ইমানদার হতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল